আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক সিআইটি চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে তিনটি ইউটিউবের গোপন সেটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং গোপন তিনটি সেটিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সরাসরি প্র্যাকটিক্যালে কাজ করে দেখাবো। সো ভিউয়ার্স, এই তিনটি সেটিং এর কারণে কিন্তু আমাদের ভিডিওতে কখনো ভিউজ আসে না এবং আমাদের চ্যানেলে ভিডিও পড়ে থাকে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হয় না। কেননা আমরা সুন্দরভাবে ভিডিও বানাই, কোয়ালিটি সম্পন্ন ভিডিও এবং সুন্দরভাবে থাম্বনেল বানাচ্ছি, কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল, তবুও ভিডিও ভাইরাল হয় না বা সুন্দরভাবে এসইও করতেছি 100% এসইও করার পরেও আমাদের ভিডিও চ্যানেলে পড়ে থাকে কিন্তু ভাইরাল হয় না। কি জন্য ভাইরাল হয় না? শুধুমাত্র এই তিনটি সেটিং আমরা কখনোই সেট আপ করি না ইউটিউব চ্যানেল ক্রিয়েটের সময় বা ভিডিও আপলোডের সময়। এই তিনটি সেটিং সেট আপ না করার কারণে আমাদের ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটি পৌঁছায় না এবং সেই কারণে আমাদের ভিডিওর ইম্প্রেশন কখনোই বৃদ্ধি পায় না বা আমাদের ইম্প্রেশন নিচের দিকে ডাউন খায় চ্যানেলে পড়ে থাকা ভিডিওটি। সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটি কখনোই মানুষের কাছে পৌঁছায় না বা ইউটিউব অ্যালগরিদম সার্চ করে আমাদের ভিডিও মানুষের কাছে দেওয়ার চেষ্টাও করে না, কেননা এই তিনটি সেটিং আমরা কখনোই চ্যানেলে সেট আপ করে রাখি না। সো ভিউয়ার্স, আমরা কথা বলবো না, রোজা রেখে ভিডিও তৈরি করতেছি, একটু কষ্ট হচ্ছে। যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেতে। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন চলে যাই স্ক্রিনে এবং আমাদের গোপন সেটিংটি আমাদের চ্যানেলে সেট আপ করে রাখি। সো ভিউয়ার্স, একটি কথা, আপনারা যারা সেট আপ করে রেখেছেন তারাও ভিডিও দেখবেন, যারা সেট আপ করেননি অলরেডি তারাও ভিডিওটি দেখবেন, কারণ আপনারা সেট আপ করেছেন কিন্তু হয়তো এই তিনটি সেটিং সেট আপ নাও করে থাকতে পারেন বা তিনটির একটি হয়তো আপনার মিস হয়ে থাকতে পারে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন, অবশ্যই আপনার ফায়দা হবে। চলুন চলে যাই স্ক্রিনে। আমরা চলে আসলাম স্ক্রিনে আসার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে চ্যানেল ওপেন করে নিতে হবে। চ্যানেল ওপেন করে নেবার পরে যে ভাইরা মোবাইল থেকে দেখছেন এবং চ্যানেল মোবাইল থেকে ক্রিয়েট করা আছে তারা এই কাজটি করতে ভুলবেন না, কিন্তু প্রথমে তারা ডেস্কটপ ভার্সন করে নেবেন ফোন ডেস্কটপ ভার্সন করার পরে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও নামক অ্যাপসটি আপনারা আনইনস্টল করে নেবেন। ওয়াইটি অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে আমরা সঠিক ফাংশনে পৌঁছাতে পারবো না, সো সেটাকে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করার পরে লেফট সাইডে দেখুন চ্যানেল নামক আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করব এবং ইউটিউব স্টুডিও নামক অপশনটিতে ক্লিক করব। এটা আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে চ্যানেলটি ক্রিয়েট করেছি, কোনো অপশন এখানে সেট আপ নেই। শুধুমাত্র আমাদের যে গোপন কয়েকটি সেটিংয়ের কথা বলা হয়েছে, সো সেই সেটিংগুলো স্টেপ বাই স্টেপ এই চ্যানেলের দ্বারা আমরা বোঝাবো। সো চ্যানেলের উপরে লক্ষ্য রাখুন। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটিংস নামক অপশন রয়েছে দেখুন রাইট সাইডে, সেটিংস নামক অপশনটিতে এটি ক্লিক করব এবং চ্যানেল নামক অপশনটিতে এটি ক্লিক করব। চ্যানেল নামক অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি সেটিংস চলে আসবে দেখুন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি। অর্থাৎ আমাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে কি, বেসিক ইনফো আমাদেরকে সেট আপ করে নিতে হবে। বেসিক ইনফোর দুইটি অপশন রয়েছে, এই দুইটি অপশন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে এই দুটি অপশন সেট আপ করে নিতে হবে, কারণ এই দুইটি সেটিং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ইউটিউবার ভাইরা রয়েছে এই দুটি সেটিং কখনোই সেট আপ করে না তারা। সো আপনারা এই কাজটি কখনোই করবেন না, এই দুটি সেটিং খুব ইম্পর্টেন্ট একটি সেটিং। এই দুটি সেটিং যদি আমরা সেট আপ না করি তাহলে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটি খুঁজে পায় না আমাদের চ্যানেল থেকে। সো যখন চ্যানেলটি থেকে ভিডিওটি খুঁজে পায় না তখন কিন্তু আমাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছাতে পারে না। যখনই এই দুইটি সেটিং আপনি ক্লিয়ার করে রাখবেন তখন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি খুঁজে পাবে এবং আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। সো আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে কি আছে দেখুন, এখানে কি আছে, কান্ট্রি অফ রেস্ট্রিকশন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কান্ট্রি থেকে ভিডিও বানাচ্ছি অর্থাৎ আমরা যে দেশ থেকে ভিডিও বানাচ্ছি সেই দেশটিকে এখানে সিলেক্ট করে নেব। সো আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। আপনারা যেই দেশ থেকে ভিডিও বানাবেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন, কেননা আমরা যখন এই দেশটি সিলেক্ট করবো না তখন আমাদের ভিডিওটি বুঝতে পারবে না ইউটিউব অ্যালগরিদম যেটা কোন দেশে আমরা পৌঁছাবো বা কোন দেশের অডিয়েন্সের কাছে এই ভিডিওটি পৌঁছাবো বা কোন দেশের অডিয়েন্সের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে, এটা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না। সো এটা যখন আপনি সিলেকশন করে নেবেন তখন আপনাকে এটা ওই দেশের আন্ডারে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করবে এবং ওই দেশে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে এবং ভিডিওর ইম্প্রেশন ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। এবং নিচে দেখুন রয়েছে কি কিওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে কিন্তু অবশ্যই সেটিংসে এই কিওয়ার্ডগুলো সেট করে নিতে হবে। আমাদের চ্যানেল কিওয়ার্ড, ভিডিও কিওয়ার্ড না, কিন্তু এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। সো আমরা যখন সঠিকভাবে আমাদের চ্যানেল কিওয়ার্ডটি সেট করব তখন ইউটিউব অ্যালগরিদম সে বুঝতে পারবে যে আসলে এই ভিডিওটি এই অডিয়েন্সগুলোর জন্য তৈরি করা হয়েছে। যেই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন এখানে সেই কিওয়ার্ডের সাজেস্টে
আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ইউটিউব অ্যালগরিদম, এবং ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি সঠিকভাবে সুন্দরভাবে আপনার চ্যানেল থেকে খুঁজে পাবে এবং ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তখন আপনার ভিডিওতে অর্গানিকভাবে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। এই দুটি সেটিং অবশ্যই সেট আপ করে নেবেন, খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং। এবং আরও একটি সেটিং রয়েছে এবং আপলোড ডিফল্ট নামক একটি সেটিং রয়েছে। এখানে আপলোড ডিফল্টে একটি ক্লিক করব এবং অ্যাডভান্স সেটিংসে একটি ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো, দেখুন অসংখ্য সেটিংস রয়েছে, এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। সো এটা আমি একবারে দেখাতে চাচ্ছি না, আমি এটা দিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো এই অ্যাডভান্স সেটিংসে। সো আশা করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আপনারা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সো 3 নম্বর সেটিংসে হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার চ্যানেল যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে না যে এই ভিডিওগুলা এই ক্যাটাগরির বা এই অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে। এবং চ্যানেলটি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন তখন ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই চ্যানেলের এই ক্যাটাগরি এই চ্যানেলের ভিডিওগুলো এই ক্যাটাগরি, যেমন টেক ক্যাটাগরি, কমেডি ক্যাটাগরি, এই ধরনের ক্যাটাগরি রয়েছে, সিলেক্ট করবেন। যখন চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করা থাকবে তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এটা এই ক্যাটাগরি ভিডিও, এই ভিডিওটি এইগুলো অডিয়েন্সের কাছে পৌঁছালে ভিডিওতে ভিউজ আসবে এবং ইমপ্রেশন বৃদ্ধি পাবে, ভিডিওটি এই অডিয়েন্সের জন্যই যোগ্য। সো সঠিক নিয়মে ভিডিওটি তৈরি করবেন এবং আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং চ্যানেলেও ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ভিডিওটি ভিউজ আসতে সক্ষম হবে এবং ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে। সো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি কমেডি দিয়ে বোঝাচ্ছি, কমেডি দিয়ে দেবেন। ভিডিও লোকেশন, অর্থাৎ আপনি কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছেন সেটা এখানে সেট আপ করে নেবেন। যদি আপনি ভিডিও লোকেশন দিতে চান তাহলে সেট আপ করে নেবেন ভিডিও লোকেশন এখানে। আর কমেন্ট হোল্ড, আর বেশিরভাগ অংশে কিন্তু আমরা ভিডিও আপলোড করি কিন্তু কমেন্টের প্রতি খেয়াল করি না, কমেন্ট অপশনটি বন্ধ হয়ে থাকে। সো অবশ্যই কমেন্ট অপশনটি বন্ধ হলে আপনার ভিউয়ার্সরা মন খারাপ করবে, কেননা তার কোনো প্রশ্ন আপনার ভিডিওর দ্বারা থাকতে পারে বা তার কোনো প্রয়োজন থাকতে পারে আপনার সাথে কন্ট্যাক্টের। সেক্ষেত্রে আপনি কমেন্ট হোল্ড হয়ে থাকলে আপনি এখানে ক্লিক করে অ্যালাউ অল কমেন্ট করে দিয়ে সেভ অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার যতগুলো ভিডিও আছে, আপনি যত ভিডিও আপলোড করবেন সমস্ত ভিডিও কমেন্ট সেকশন অন হয়ে থাকবে, বন্ধ হবে না কখনো। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইউটিউবে সফল হতে পারি এবং আপনারা সুফলাফলি বলে ইনকাম সোর্সে পৌঁছে যেতে পারেন, সে লক্ষ্যে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। সো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, স্ক্রিনে এতক্ষণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পারলেন যে আমরা এই 3টি সেটিং সেট আপ না করার কারণে আমাদের ভিডিওটি আমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না এবং সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটি সাজেস্ট করে না, কেননা এই 3টি সেটিং সেট আপ না থাকলে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটি খুঁজে পায় না যে এই ক্যাটাগরির এই চ্যানেলটির এই ক্যাটাগরির চ্যানেলে এই ভিডিওগুলো আছে, এটা ইউটিউব অ্যালগরিদম কখনোই খুঁজে পায় না। কি জন্য খুঁজে পায় না? আমাদের এই 3টি সেটিং সেট আপ থাকে না, সে কারণে কিন্তু খুঁজে পায় না। সো ভিউয়ার্স, অবশ্যই অনুরোধ রইল এই 3টি সেটিং আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে এবং ভিডিও আপলোডের সময় সেট আপ করে নেবেন, তাহলে অবশ্যই ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি খুঁজে পাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বা পৌঁছে দেবে। তখন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে এবং ইমপ্রেশন বৃদ্ধি পাবে। ইমপ্রেশন যখন বৃদ্ধি পাবে 10 জনকে দিয়ে, তখন ওই ভিডিওটি 20 জনকে দেবে, 20 জনকে দিয়ে যদি ইমপ্রেশন বৃদ্ধি পায় তখন ওই ভিডিওটি 50 জনের কাছে দিবে। এইভাবে দিতে দিতে এক সময় আপনার ভিডিওতে ঠিক লক্ষাধিক ভিউজ চলে আসবে এবং ইমপ্রেশন ডবলের অধিক হয়ে যাবে এবং সেই ভিডিওর দ্বারা আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তখন মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেলে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দাবি থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, কেননা আমাদের এই চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।